হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে যাবো ডিউটিতে। আর বাবা না এখন ওঠেনি, ঘুমোচ্ছে। ওকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ শরীরতে একটু হালকা জ্বর আছে আর শরীরটা প্রচণ্ড দুর্বল। দুদিন থেকে ছেলেটা কিচ্ছু খাচ্ছে না, তো সেই কারণে আজকের দিনটা দেখি স্কুলে আজকে পাঠাবো না। তো বাবার জন্য একটু আলু ভাজা করে নিলাম আর ভাত করে নিলাম। তো এই হলো রান্না। আলু ভাজাটা বন্ধ করে নিয়ে চলো। বাবা একটু শক্ত শক্ত আলু ভাজা খেতে ভালোবাসে, মানে ঝুরঝুর আলু ভাজা, ওর জন্য একটু করে নিলাম। তো খাওয়া দাওয়া কারোরই হয়নি, তোমাদের দাদা ভাই আসেনি, তো আমিও বেরিয়ে যাই, পরে বাবা উঠুক তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এখন রাখি, চলো ডিউটিতে চলে যাই, ডিউটিটা জয়েন করি। হ্যালো বন্ধুরা, তো লাঞ্চে চলে এলাম। এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, বাবার বিছানাটাও বিছানাটা গুছিয়ে নিলাম, বাসনগুলো মেজে নিলাম। এখন দেখো অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, এগুলোকে কাচবো, স্নান করবো, পুজো দিব, ভাত খাবো, ডিউটি যাবো। তো বাবান বলছে আমি বলে জোরে কথা বলতে পারি না, অনেকে ভিডিওতে কমেন্ট করে আমি জোরে, আমার ভয়েস আসতে হয়, খালি ভিডিওতে কমেন্ট না, সবাই আমাকে বলে, আমার বাড়িতে যারা আছে তারাও বলে একটু জোরে কথা বলে, অন্য তো শুনতে পাবে না। সেটা সত্যি, আজকে একজন কমেন্ট করেছে তুমি খুব আস্তে কথা বলছো। সত্যি আমি চেষ্টা করি। বাবান বলছে তুমি ঝগড়া করার প্র্যাকটিস করো, তাহলে তোমার হলো ভয়েস জোরে হবে। তো আমি চেষ্টা করি গো, মাঝে মাঝে আসতে হয়ে যায়। তো আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো জোরে ভয়েস করার, বা ভয়েস আজকে থেকে চেষ্টা করছি আর কি। সত্যি তোমরা এত কষ্ট করে ভিডিও দেখো, তারপরে যদি ভয়েস না শুনতে পারো সেটা তো খুবই আমারও খারাপ লাগে। আর আমি যখন বাড়িতে যাই আমার ননদরা বলে তুমি আরও জোরে কথা বলো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এরকম কেন জানি না, বুঝতে পারি না। অনেক ভিডিওতে দেখবো আমার ননদরা আমার পাশ থেকে বলছে জোরে কথা বলো, জোরে কথা বলো। কোনো ওকেশনে যদি সবাই মিলে একসাথে হয় তখন বলে। চেষ্টা করি জোরে, কিন্তু জানি না আমার ভয়েস যে কি আওয়াজটাই কি আসছে নাকি। এখন মনে হচ্ছে তোমাদের দাদার সাথে রোজ ঘরে ঝগড়া করতে হবে, ঝগড়া করলে জোরে জোরে ঝগড়া করবো, তাহলে আওয়াজটা বেশি হয়ে যাবে বলো। যাই হোক, দেখো কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি কাচতে যাই। এখন আমি এগুলো কাচবো। চলো কাজগুলো পটাপট করে নেই, তারপরে স্নান করে নিই, তারপর পুজো নিয়ে বাবানকে খেতে দিয়ে আমি জামা কাপড়গুলো কাচতে যাই। ঠিক আছে, রাখছি, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তারপর ডিউটি থেকে এসে পড়েছি, চা খাওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে কি রান্না বলো তো? ছোটো আলুর দম। সেটা কী করবে তোমাদের দাদাভাই করে। আমি আলুটা সেদ্ধ করে ছুলে নিয়েছি, তো ছোটো আলু ছেলা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন হবে আলুর দম। আর দেখো একটা পেঁপে নিয়ে নিয়েছি, এটা হলো আমাদের গাছের পেঁপে। এখন এটাকে আমি কেটে তোমাদের দাদাভাইকে দেবো, আর কাকে দেবো, আর পর বান্ধবীর ঘরে একটু দেবো, ললিতা। তো চলো পেঁপেটা কেটে নেই। দেখো বন্ধুরা, বিচিটা দেখি আমার মনটা খুব সুন্দর লাগছে। দেখো বিচিগুলো কি সুন্দর, এগুলো দিয়ে কিন্তু আবার গাছ হবে। এই গাছটা হয়েছে, আমরা পেঁপে খেয়ে বিচি ফেলেছিলাম বলেই গাছটা হয়েছে। দেখো কি সুন্দর, মানে আমের মতন এত সুন্দর। কিন্তু দুঃখিত যে আমি পেঁপে খেতে ভালোবাসি না, খেতে পারি না। তো খেয়ে নাও তুমি, আমি তো কাটছি। একটু পাঁপড় ভেজে নিলাম আর আলুর দমটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো চলে গেল, ওইটা বসিয়ে দিই, হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দেবো, আর একটু জাল হয়নি, আর একটু শুকানোর পর একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে রেডি আলুর দম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো খেতে বসে পড়েছি। আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। দেখো আলু সেদ্ধ, বাঁধাকপি, পাঁপড় ভাজা, এখানে একটু চটচটি আছে, আর এখানে আছে আলুর দম। বাবানকে কিচ্ছু দেয় না, ও শুধু আলুর দম দিয়ে খাবে, তো ভাতটা মেখে দিয়ে খেলে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি। পাঁপড়টা এখানে রেখে নেই, ভাতটা মেখে দেই, আলুর দমটা শুকিয়ে দিয়েছি। খালি আলুর দম দেখাবে বললো, আর কিছু না। আর আমার তো আলু সেদ্ধ হলে আর কিচ্ছু চাই না। তো চলো ভাতটা মেখে নেই আর খাওয়া দাওয়াটা পটাপট সেরে ফেলি, তারপরে আসি তোমাদের সাথে গল্প করতে। হ্যালো ফ্রেন্ডস, তো এলবি করা হয়ে গেল, এখন ঘুম। আজকে আমার কপালটা ভালো, দেখো মশারি টানানো হয়ে গেছে। আজকে আমার মশারি টানাতে হবে না, এটা হলো সব থেকে, সব ঘরেই মানে একই সমস্যা, মশারি টানানো। যাই হোক আজকে আমার বলতে হয়নি, মশারিটা টানা হয়ে গেছে। আমি এখান থেকে ঘুমোবো গিয়ে আরামে। কি বাবান বলছে সব থেকে বড় কাজটা বাকি আছে। হ্যাঁ ঠিক তো, লাগা ও আজকে আমাকে মশারি টানাতে হয়নি, সেখানে জানলাটা আমাকে আজকে লাগাতে হবে। তো সবাইকে এবার গুড নাইট বলতে হবে, কারণ 1:45 বাজে রাত্রি, কমই হয়েছে বলো। তো
তো গুড নাইট বলি, সকালে বাবানের পড়া আছে, সকালে ডিউটি আছে, সকালে রান্না আছে, সকাল মানে অনেক কাজ। তো ঘুম থেকে ওঠার পর থেকে এই যে উঠেছি, তারপর থেকে এই যে 1:45 অবধি চললো, এখন একটু রেস্ট হবে আর কি, মানে ঘুমোতে যাব। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর সবাই কিন্তু ভিডিওগুলো দেখবে অবশ্যই, আর সবাই একটু কমেন্ট করবে আর কি কি ভিডিওতে অসুবিধা হচ্ছে। আজকে একটা কমেন্ট পেয়েছি যে সত্যি আমি গলার ভয়েসটা একটু চেষ্টা করি জোরে করার, কিন্তু কি বলো তো, সবসময় আস্তে কথা বলতে বলতে এরকমটাই হয়ে গেছে যে এখন আমার জোরে ভয়েস, শুধু যখন বাবানের ওপর রেগে যায় তখনই একটু জোরে ভয়ে যায়, বাবান কোথায় গেলি চলে আয়, তাছাড়া ভয়েসটা আসতেই হয়। তো আর কিছু বললাম না, তবে তোমরা সবাই কম ভুলটা ধরিয়ে দিলে না বুঝতে পারবো, বলো নয়তো বুঝতে পারবো না। তো টাটা বলছি, যেটা ভুল হচ্ছে সবাই একটু ধরিয়ে দেবো। গুড নাইট, টাটা।